ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার একটি অমানবিক ঘটনা ঘটে গেল, যেখানে বাক প্রতিবন্ধী কবির হোসেন নামে এক হতদরিদ্র দিনমজুর ব্যক্তি নির্মমভাবে হত্যার শিকার হন। হত্যার 2 মাস অতিবাহিত হলেও নেই মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি। অসহায় এই বাক প্রতিবন্ধী হত্যাকাণ্ডের বিচার নিয়ে কেন এত লুকোচুরি? তারা দেখাচ্ছেন আইনকে বিদ্যাঙ্গুলি। অপরাধীরা কি এতটাই শক্তিশালী, নাকি ঘটনার পিছনে লুকিয়ে আছে অন্য কিছু? এই হত্যাকাণ্ড স্থানীয় সমাজ ও মানবাধিকার সংগঠনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে জমি সম্পত্তি বিরোধ ও পারিবারিক বিবাদ। প্রশ্ন হচ্ছে, এত প্রমাণাদি থাকার পরেও আসামিরা এখনো কেন ধরাছোঁয়ার বাইরে, নাকি টাকার কাছে বিক্রি হয়ে গেছে ন্যায় বিচার? দর্শক, জানাতে চাই আপনাদেরকেও। কবির হোসেন বাক প্রতিবন্ধী, বয়স প্রায় 35 বছর। তিনি ছিলেন 4 সন্তানের জনক। ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের লামচা শম্ভুপুরের বাসিন্দা। বাক প্রতিবন্ধী হওয়ায় সে কথা বলতে না পারলেও ছিলেন অত্যন্ত আন্তরিক ও মিশুক। সমাজে অন্য সাধারণ মানুষের মতোই ছিল তার চলাফেরা। অর্থাভাবে দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। বাবা আব্দুল মালেক প্রায় 6 মাস আগে মারা যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে তিনি ছিলেন সংসার চালানোর একমাত্র ব্যক্তি। কথায় আছে, বোবা লোকের শত্রু নেই। তবু কেন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন এই সহজ সরল বাক প্রতিবন্ধী কবির? চলুন দেখে আসি ঘটনার মূল উদ্দেশ্য কি ছিল ঘাতকদের। কবিরের বাবা জীবিত থাকতে দীর্ঘদিন ধরে স্থানীয় জমি সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধে জড়িত ছিলেন। এই বিবাদ তার চাচা ও চাচাতো ভাইদের মধ্যে বেশি তীব্র ছিল। সূত্রমতে এই বিরোধেই ছিল কবির হত্যার মূল কারণ। ঘটনার আগের দিন ও জমি জমা নিয়ে কবির ও তার চাচাতো ভাইদের সাথে কথার কাটাকাটি হয়। কবির কথা বলতে না পারলেও ইশারায় সবকিছু বুঝতে পারতেন এবং অন্যদেরকেও বুঝাতে পারতেন। এবং সেদিন বিকেলে তার চাচাতো ভাই রাসেল দিয়াজ পতাকিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং একথাও বলে, আর কখনো যদি এই জমি নিয়ে বাড়াবাড়ি করে তাকে দেখে নিবে। দেশীয় অস্ত্র দেখে এই বাক প্রতিবন্ধী কবি হতভম্ব হয়ে দৌড়িয়ে তার বাসায় গিয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে এবং তার আরেক চাচা আবু মিয়াকেও বিষয়টি জানালে তিনি সমাধানের আশ্বাস দেন। তারপর তিনি 29 জুলাই বিকেলে কবির বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার বিষয়টি তজুমুদ্দিন থানা জানিয়ে জিডি করার আবেদন করলেও তজুমুদ্দিন থানা পুলিশ জিডি নেয়নি পরিবারের। পরে 1 আগস্ট তার বাড়ির পাশের একটি পুকুরে ভেসে ওঠে কবিরের অর্ধগলিত লাশ। পুকুর থেকে লাশ উদ্ধার করার পর মৃতদেহে বিভিন্ন আঘাতের চিহ্ন সহ হাত পায়ে রক কাটা, বুকে গলায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকি উপস্থিতি অনেকে বলছে এই বাক প্রতিবন্ধীর পুরুষাঙ্গটি নাকি কাটা ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয় তজুমুদ্দিন থানা পুলিশের মাধ্যমে এবং সেই দিনই অভিযুক্ত 3 জনকে থানা হেফাজতে নিলেও রাতে তাদেরকে ছেড়ে দেয় তজুমুদ্দিন থানা পুলিশ। প্রশ্ন হচ্ছে, এত প্রমাণাদি এবং এই হত্যাকাণ্ডের শিকার যিনি তার পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হলো এবং সন্দেহ করা হলেও কেন আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? পরিবারের অভিযোগ একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের আগে কবির ও তার পরিবারকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে চিরকুটের মাধ্যমে। স্থানীয়রা বলছে হত্যাকারীরা কবিরের চাচা ও চাচাতো ভাইদের মধ্যে কেউ আছে। তদন্ত শুরু হলেও পরিবার ও স্থানীয়দের অভিযোগ করছে পুলিশ যথাযথ দ্রুতগতি দেখাচ্ছে না। তদন্তের থানা পুলিশ ওসি ঘটনার গুরুত্ব স্বীকার করে বলছেন সুষ্ঠু ও সময় মতো তদন্ত করা হবে। প্রশ্ন হচ্ছে, 2 মাস অতিবাহিত হলেও সময় কবে হবে এবং এই তদন্ত প্রতিবেদন কবে দেওয়া হবে? আসামিরা কবে গ্রেপ্তার হবে? এলাকাবাসী ও প্রভাবশালী ধনকুবেরা টাকা খেয়ে মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বা তদন্ত প্রক্রিয়া বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, এমনটি দাবি করছে তার পরিবার এবং এলাকাবাসী। মানবাধিকার সংগঠন ও গ্রামবাসী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ন্যায় বিচার দাবি করছে এবং একাধিকবার মানববন্ধন করেছে এলাকাবাসী। নিহত কবিরের পরিবার নিরাপত্তা ও বিচার দাবি করে আসছে এলাকাবাসী। এলাকায় ক্ষমতাধর ও প্রভাবশালী কিছু ব্যক্তি টাকা খেয়ে মামলা ও তদন্তের ধামাচাপা দেওয়ার চেষ্টার বিষয়টি তদন্তের স্বচ্ছতা বাধা সৃষ্টি করছে বলে মনে করছে এলাকাবাসী এবং তার পরিবার। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের বিস্তারিত ফলাফল এখনো প্রকাশ পায়নি, যা বিচার প্রক্রিয়ার বাধা সৃষ্টি করছে। স্থানীয় ক্ষমতাসীন ব্যক্তিদের তদন্তে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে তার পরিবারও। এমত অবস্থায় দ্রুত স্বচ্ছ তদন্ত কার্যক্রম চালানো উচিত, যাতে হত্যাকারীরা শাস্তির আওতায় দ্রুত আসে। পরিবার ও স্থানীয়দের
নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে তৎপরতা হতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় বিশেষ নীতি ও কার্যক্রম প্রণয়ন করা জরুরি। সামাজিক ও পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন। প্রভাবশালীদের হস্তক্ষেপ প্রতিহত করতে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্বাধীন তদন্ত কমিটি বা টিম গঠন করা খুবই প্রয়োজন। পরিশেষে এটুকুই বলতে চাই, তজুমুদ্দিন কবির হত্যাকাণ্ডে শুধু একটি পারিবারিক ঘটনার বাইরে গিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দায়িত্ব ও মানবাধিকার রক্ষার প্রশ্ন তোলে। ঘটনা তদন্তে প্রভাবশালীদের টাকা খেয়ে মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা একটি গভীর সমস্যার ইঙ্গিত দেয়, যা সুষ্ঠু বিচার ও সামাজিক ন্যায় বিচার পথে বড় বাধা হতে পারে। এই অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আশা করা যায় ঘটনার ন্যায় বিচার দ্রুত হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যক্রম পদক্ষেপ নেবে।